আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম আলোর অনুষ্ঠানে গেছেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান সাহেব। এই জন্য আপনারা এই দুইজনের প্রতি খুবই মনোক্ষুণ্ণ এবং এদের সমালোচনা করতেছেন। আপনাদের সমালোচনার প্রতি আমার শ্রদ্ধা, কারণ যেই মানুষগুলোকে আপনি এত ভালোবাসেন তাদের কোনো কাজ যখন আপনার ভালো লাগবে না, আপনি অবশ্যই যৌক্তিক সমালোচনা করতেই পারেন। কিন্তু আমার প্রশ্ন হলো, প্রথম আলোর অনুষ্ঠানে যাওয়া যদি অপরাধ হয়ে থাকে, তাহলে তো সেই অনুষ্ঠানে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার গিয়েছিলেন, সেই জায়গায় আন্দালিব রহমান পার্থ গেছিল, ব্যারিস্টার রুমিন ফারহানা গেছিল, জোনায়েদ সাকি গেছিল, ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা হাসিব নজরুল স্যার সহ কয়েকজন উপদেষ্টা সেই জায়গায় অংশগ্রহণ করেছিল। এমনকি এই যে জাতীয় নাগরিক কমিটি, মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তত্ত্বাবধানে যেটা কি বলা হয় প্রতিষ্ঠা হতে চাচ্ছে, এই নাগরিক কমিটির আরিফ আদিব, আকরাম সহ আরো কয়েকজন ওই প্রথম আলোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। প্রথম আলোর অনুষ্ঠানে যাওয়া যদি অপরাধ হয়ে থাকে, তাইলে তো সবাই অপরাধী। এই অন্তর্বর্তীকালীন সরকার অপরাধী, সরকারের উপদেষ্টারা অপরাধী, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তত্ত্বাবধানে যে জাতীয় নাগরিক কমিটি হচ্ছে তারাও অপরাধী, বিএনপি অপরাধী, আন্দালিব রহমান পার্থ অপরাধী, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি অপরাধী। প্রথম আলোর অনুষ্ঠানে অংশগ্রহণ করার অপরাধে যদি সমালোচনা করতে হয়, তাহলে আপনি সবার সমালোচনা করেন। আপনি যখন সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র জনাব নূর সাহেবের এবং রাশেদ সাহেবের সমালোচনা করবেন, তখন আমাদের বুঝতে বাকি থাকবে না যে আপনি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। জনাব নূর সাহেবের এই জনপ্রিয়তা দেখে, রাশেদ সাহেবদের তারুণ্যের এই জাগরণ দেখে আপনারা বিচলিত। আপনারা এখন চাচ্ছেন যেভাবেই হোক এই তারুণ্যের যে পজিটিভ ইমেজ আছে, কারণ বর্তমান বাংলাদেশের অধিকাংশই তরুণ, এই তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দলের প্রতি এদের বর্তমান খুবই আগ্রহ। আর এই তারুণ্যের প্রতিনিধিত্ব করতেছে শুধুমাত্র গণ অধিকার পরিষদ। এইটা দেখে এখন আপনারা চিন্তিত। আপনারা নূর সাহেবের এবং রাশেদ সাহেবের সমালোচনা করার মধ্য দিয়ে তারুণ্যের এই গণ অধিকার পরিষদকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করার নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। যদি সমালোচনা করতে হয়, ফখরুল সাহেবের সমালোচনা করেন, পার্থ সাহেবের সমালোচনা করেন, রুমিন ফারহানার সমালোচনা করেন, ডক্টর মঈন খানের সমালোচনা করেন, হাসিব নজরুলের সমালোচনা করেন, আর নাগরিক কমিটির সমালোচনা করেন। আপনি শুধুমাত্র জনাব নূর সাহেব এবং রাশিদ সাহেবের সমালোচনা কেন করতেছেন? এটার দ্বারা আপনি কি বোঝাইতে চাচ্ছেন?